বান্দরকে ঘাড়ে উঠতে দিয়েছি, বান্দর তো ঘাড়ে উঠে শিশু করবেই। বাঁদরকে আমি দিলাম কেন? আমি কেন আমার সঙ্গে বিদেশি একটি সেনা প্রধানের একজন কর্মকর্তাকে আমার সঙ্গে দেখা করা কি প্রয়োজন? কি প্রয়োজন থাকতে পারে? হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে। সেও যদি আমার বশ্যতা স্বীকার করে আমার কদমমুচি করতে আসে, তাহলে আসবে, কদমমুচি করবে। কদমমুচি করে তাকে বলে দেবো, ভালো ভালো বাবা, তুই ভালো থাকো। এখন বলেন, এই ঘটনাগুলোর জন্য তো দায়ী বিদেশিরা না, আমার নিজেদের দেশের ভাবমূর্তি আমরা নিজেরা নষ্ট করছি। গত ৩-৪ দিনে অনেক ঘটনা ঘটে গেছে, আজকেও ঘটলো। সব মিলিয়ে যদি শুরু করি, যে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা দেখা করেছেন, জয়েন্ট আর্মি চিফ, তিনি সব বাহিনীর চিফ তিনি। তো তার বৈঠক নিয়ে নানা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। একজন সামরিক কর্মকর্তা হিসেবে আপনি নিশ্চয়ই সামরিক বাহিনীর সকল নিয়ম কানুন ব্যাপারে অবগত। এই সাক্ষাৎকারটাকে কিভাবে দেখেন? সৌজন্যবোধটা কিংবা প্রটোকল? জি, ধন্যবাদ আপনাকে, আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনার দর্শক শ্রোতাদেরকে, এবং সবাই ভালো থাকবেন, যে যেখানে আসেন নিরাপদে থাকবেন। দেখেন, আপনি একটা যদি কুকুরকে যদি আপনি ড্রয়িং রুমে ঢুকান, তাহলে আপনি কি আশা করেন সেই কুকুরটা ড্রয়িং রুমে ঢুকে আপনার ড্রয়িং রুমের পরিবেশটাকে ঠিক রাখবে আপনার ঘরে ঢুকালে? আপনি বাংলাদেশের সরকার প্রধান, আপনার কাছে অন্য দেশের জেনারেল লাঠি নিয়ে ঢুকবে কি করে আপনার রুমের ভিতরে? বা আপনি বা তাকে উঠে গিয়ে রিসেপশন করবেন কি করে? দুইটাই তো কুকুর সভ্যত হয়ে গেল। এখানে একজন কর্মচারী, সে পৃথিবীর যে কোনো দেশেরই হোক, সে কর্মচারী, যে ইভেন আমেরিকান আর্মির হোক, যে কোনো দেশের হোক, সে একজন সরকারি চাকরিরত কর্মচারী, যার ম্যাক্সিমাম লেভেল হবে বড়জোর সচিব, মন্ত্রী পর্যায়েরও না। তাকে আপনার ঘরে আসতে বলবেন কোন সুবাদে, কি কারণে? পাকিস্তানের জেনারেলের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের কি সম্পর্ক? আর সৌজন্য সাক্ষাৎ করলে ইউনিফর্ম পরে কেন? সৌজন্য সাক্ষাৎ করতে আসলে ভদ্রবেশে, বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে আসবে। সেখানে বসে কথাবার্তা আলোচনা করা কি আছে? সেখানে এক কাপ চা খাওয়াবে, কথা বলবে, সে দেখেন। এখন আপনি আমি কি বলবো, এদেশে আমরা যে কখন কাকে প্রভু বানাই, কার কাছে কি দাসত্ব, কার কাছে কি মাথা নত করি, আমি পাকিস্তানের জেনারেশনকে কোনো দিব না, আমি কোনো দোষ দিব না। কেন দিব না? যে তাকে আমি বান্দরকে ঘাড়ে উঠতে দিয়েছি, বান্দর তো ঘাড়ে উঠে শিশু করবেই। বাঁদরকে আমি দিলাম কেন? আমি কেন আমার সঙ্গে বিদেশি একটি সেনা প্রধানের একজন কর্মকর্তাকে আমার সঙ্গে দেখা করা কি প্রয়োজন? কি প্রয়োজন থাকতে পারে? হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে। সেও যদি আমার বশ্যতা স্বীকার করে আমার কদমমুচি করতে আসে, তাহলে আসবে, কদমমুচি করবে। কদমমুচি করে তাকে বলে দেবো, ভালো ভালো বাবা, তুই ভালো থাকো। এখন বলেন, এই ঘটনাগুলোর জন্য তো দায়ী বিদেশিরা না, আমার নিজেদের দেশের ভাবমূর্তি আমরা নিজেরা নষ্ট করছি। এবং এখানে তাকে যে অ্যাডভাইস দিচ্ছে উপদেষ্টা, যে মিস্টার খলিল, এখন এদেরকে কে বানিয়েছে, কেন আসছে, এদের সঙ্গে বিপ্লবীর কি সম্পর্ক আমি জানি না। এরা বিপ্লবী যারা করেছে তারা বলতে পারবেন। তবে আমি মনে করি যে এটা দোষটা সম্পূর্ণ আমাদের। তো প্রটোকল যদি জানতে চান, তাহলে প্রটোকলটা আমি বলি। সাধারণত সেনা বাহিনীতে আন্ডার কাভার, কোন কাভার্ড বা ঘরের মধ্যে যদি কেউ আসে, প্রাসাদে মানে ঘরের ভিতরে কেউ দেখা করতে আসে, অফিসে হোক আর বাইরে হোক, সেনাবাহিনীর প্রতিটি অফিসের সামনে দেখবেন পতাকা, তার টুপি এবং লাঠি রাখার জায়গা আছে। যে কোনো জেনারেল অফিসে যান, জেনারেল অফিসে ঢুকতে দেখবেন একটা আয়না আছে, তার সামনে টেবিল আছে, সেই টেবিলের উপরে লাঠিটা রাখবে, টুপিটা রাখবে, লাঠিটা এবং টুপিটা রেখে সে প্রবেশ করবে। এটা হলো সেনা বাহিনীর প্রটোকল, ম্যানার, এটিকেট।
এটা ভদ্রতা না, এটা বাধ্যবাধকতা, এটা নিয়ম। ইচ্ছা করলে টুপি মাথায় দিয়ে কেউ ঢুকতে পারবে না। ঢুকাটার মধ্যে অন্য রকমের সেন্স ক্রিয়েট করে, সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে। ইট ইজ সো আর্জেন্ট যে আমি টুপি খুলতেও ভুলে গেছি, লাঠি রাখতেও ভুলে গেছি। তখন এটাকে এক্সট্রা সেন্স অফ আর্জেন্সি দেয়। হয়তো পাকিস্তানের এই জয়েন্ট স্ট্রিপের জেনারেল সাহেব হয়তো একটা আর্জেন্সি নিয়ে আসছেন, ওনার হয়তো ধৈর্য ছিল না টুপি খুলে রাখার বা লাঠি খুলে রাখার, সেটা সে হয়তো প্রবেশ করে গেছে। কিন্তু আমার ভদ্রলোক কেন ওনার সেটা আহ্বান করলো, বলতে পারতেন থ্যাংক ইউ আপনি আসছেন, টুপিটা আর লাঠিটা বাইরে রাখে আসেন। আমার অফিসে টুপি নিয়ে ঢুকবেন কেন আপনি? আপনি দেশি হন বিদেশি হন, এটা তো বলা উচিত ছিল। সেইটুকু বলার মতো গার্ড ছিল। তারপরে পাকিস্তানের কাছে যদি এরকম বর্ষতা স্বীকার করেন, পাকিস্তানের জেনারেলের সঙ্গে আবার বড় বড় কথা বলেন, ভারতের সঙ্গে আপনি এন কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এটা তো আমাদের ব্যাড মেসেজ দিয়েছে। আমি সরি এই বিষয়টি আলোচনা করার জন্য, কিন্তু এটা একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো, এবং এই দৃষ্টান্তটা এটা জাতির জন্য অসম্মানজনক হয়েছে। সে আমাকে অসম্মান করার সুযোগ পেয়েছে, সে আমার রাষ্ট্রপতি, আমার সরকার প্রধানের অফিসে এইভাবে অনভিপ্রেতভাবে প্রবেশ করার চেষ্টা পেয়েছে, এবং সে ছবিটা উঠিয়েছে এমন একটা ভাব দেখিয়ে যে সে এখানে এখনই মনে হয় আমার প্রধান উপদেষ্টাকে লাঠি পেটা করতে পারে। লাঠিটাকে যেভাবে উঠাচ্ছেন আমার ছিল মনে হচ্ছে তার কথাবার্তা না শুনলে হয়তো দুই এক ঘা বসায়া দিতে পারে। সরি, আপনার প্রতি আমার অসন্তুষ্ট হইতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে, হয়তো আমার মনটা খারাপ, হয়তো আমি ভালো না, হয়তো আমি আপনাদের মতো হয়তো ভদ্র সুশীল নই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের জেনারেল বোধ লাঠি নিয়ে আসছে, যে বেটা যদি আমার কথা না শুনো তাহলে এই যে দেখ আমার হাতে লাঠি আছে, এটা দিয়া তোরে আমি করবো। এটাই কিন্তু আমি বুঝতে পেরেছি, এটা আমার ধারণা হয়েছে। আমার মতো বাংলাদেশের আমার মনে হয় যে আমার মতো বাংলাদেশের মানুষ বোকা, কাজে আমি যেটুকু বুঝি ওরা তো ওইটুকু বুঝবে, আর বেশি তো বুঝবে না, কমও বুঝবে না। কাজে এইটাই সাধারণ মানুষের মনে হয় ধারণা হয়েছে, এটা অনুপলব্ধ হয়েছে। শুধু তো লাঠি না, আপনি ধরেন হ্যান্ডশেক করার সময় যেভাবে প্রধান উপদেষ্টা তার হাতকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে হ্যান্ডশেক করলেন, এটাও তো এই সময় তার বগলে আবার ওই ছড়িটা ছিল, এটাও তো মানুষের মধ্যে বাচ্চা, আপনার নিশ্চয়ই নজরে পড়ছে এটা। আমি তো বলছি আপনাকে, সে তো লাঠিটা নিয়ে ঢুকারই তো অনুমতি নাই। এখন সেটাতে সে নিয়ে ঢুকছে, এটা তো বলেন, এটা তো অপরাধ হয়েছে। এখন হাত মিলাইছে, উনি খুব খুশি হয়েছেন, পাকিস্তানের জেনারেলের সঙ্গে হাত মিলাইছেন, এবং উনি দেশটাকে সব মানুষের দিকে নিয়ে যাচ্ছেন।